মরুভূমিতে হারিয়ে যাওয়া উট খুঁজে পেয়ে উটের মালিক যতটা খুশি হয়, বান্দা তওবা করে আল্লাহর পথে ফিরে আসলে আল্লাহ তার চেয়ে বেশি খুশি হন। বুখারী শরীফ ৬৩০৯। আসসালামু আলাইকুম। কল্পনাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি কল্পনা আপনাদের আরও একটি নতুন ভিডিওতে ওয়েলকাম করছি। কাছে দূরে যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, আশা রাখছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আল্লাহর রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। তো আজকের ভিডিওটি আমি 10টার পর থেকে শুরু করেছি। তো দুপুরে রান্না করার জন্যই রান্নাঘরে এসেছি। তো সকালবেলা নাস্তা খাওয়া দাওয়া আমাদের শেষ। এখন দুপুরে রান্নার জন্য রান্নাঘরে এসেছি। তো এখানে কিছু ধনেপাতা নিয়ে আসা হয়েছিল। ধনেপাতাগুলো আমি ভালো করে ধুয়ে তারপর শুকিয়ে নিয়েছি। এখন এগুলো কুচি কুচি করে কেটে বক্সে রেখে দিব নর্মাল ফ্রিজে। তো নিচে একটা টিস্যু দিয়ে নিয়েছি আর উপরে একটা টিস্যু দিয়ে নিয়েছি। এতে করে কিন্তু ধনেপাতাগুলো বেশ অনেক দিন যাবে, নষ্ট হবে না। আর ধনেপাতার গায়ে যদি পানি না থাকে, সেই অবস্থায় পানিটা শুকিয়ে যদি সেই অবস্থায় ফ্রিজে রাখা হয়, তাহলে কিন্তু অনেক দিন পর্যন্ত নর্মাল ফ্রিজে খুব ভালো থাকে। তো যাই হোক, এখানে আমি আজকে লাউ রান্না করব চিংড়ি মাছ দিয়ে। তো লাউটা কেটে নিচ্ছি। তো শীতের সময় আসলে লাউটা কিন্তু বেশ ভালো লাগে, কিন্তু লাউ রান্নার সময় আমার খুব ভয় লাগে যে এটা সিদ্ধ হবে কি হবে না। ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি, প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইকই এই ভিডিওটি আর অনেকের কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর যদি খুব বেশি ভালো লেগে যায়, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। এতে করে আমি নতুন কোনো ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যাবে। আর যারা কাজটি অলরেডি করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আমি লাউটা উঠিয়ে দিয়েছি। এখন একটা ভিডিও ফুটেজ দেখাচ্ছি, এটা রাতের বেলার ভিডিও। তো রামিসার বাবা আসছে, রামিসা ওর বাবার কাছ থেকে টাকা নিল। তো টাকা নিয়েই কিন্তু এই যে ব্যাংকগুলো নিয়ে আসতেছে, ব্যাংকে ফেলবে। বাবুও টাকা নিয়েছে। তো আমার বাচ্চারা কিন্তু টাকা নিয়ে বাইরে কিছু মজা কিনতে হয় বা কিছু কিনতে হয় সেটা কিন্তু বোঝে না। ওরা টাকা পেলেই কিন্তু এই যে ব্যাংকের মধ্যে ফেলবে, এটাই তাদের কথা। তো প্রতিনিয়তই কিন্তু এভাবে 50 টাকা, 20 টাকা, 100 টাকা যদি নতুন কোনো টাকা পাই, তাহলে কিন্তু এভাবে ব্যাংকে ফেলে। তো আমি কিভাবে টাকা জমাই তার কিছু টিপস আপনাদের সাথে শেয়ার করব। তো এই যে বাচ্চারা কিন্তু প্রতিনিয়তই এভাবে করে কিছু কিছু টাকা ব্যাংকে ফেলায়। তো এটা হচ্ছে একটা দিক। আরেকটা দিক হচ্ছে, আমি যেহেতু সেলাই কাজ করি, বাসায় টুকটাক অর্ডারি কাজ করি এবং অনলাইনেও টুকটাক অর্ডারি কাজ করি। এখন যেহেতু ছোট বেবি আছে, তো এখন কিন্তু ততটা পারি না। টুকটাক যাই করি, কিছু টাকা আমি সেখান থেকে ইনকাম করি। তো সেই টাকা কিন্তু রামিসার বাবা 1 টাকাও নেয় না। এমনকি সেই টাকা দিয়ে আমার নিজের প্রয়োজনীয় একটা জিনিসও কিন্তু আমি কিনি না। কারণ আমার কোনো জিনিসের প্রয়োজন হলে রামিসার বাবার কাছ থেকে আমি টাকা নিয়ে সেটা কিনি। তো যাই আমি ইনকাম করি, সেই টাকাটা কিন্তু আমার জমা থাকে। তো সেই টাকাটাও আমি জমিয়ে রাখি। তারপর বাচ্চারা 2 ঈদের মধ্যে যে সালামি পাই বা অন্য কারো কাছ থেকে যদি টাকা পাই, সেই টাকাও কিন্তু আমি 1 টাকাও খরচ করি না, সেটাও জমা থাকে। তো রামিসার বাবা কিন্তু আমাকে প্রতি মাসে হাত খরচের জন্য একটা টাকা দেয়। সেই টাকাও কিন্তু আমি খরচ করি না, সেটাও কিন্তু আমি জমিয়ে রাখি।
তো হাত খরচের টাকা দিলেও কিন্তু তারপরে যখন আমার প্রয়োজন হয় সেটা কিন্তু পরবর্তীতে রামেশার বাবার কাছ থেকেই নেই। যে টাকা দেয় সেটা কিন্তু আমি খরচ করি না, সেটাও কিন্তু আমি জমিয়ে রাখি। তো এভাবে করেই কিন্তু একটু একটু করে জমিয়ে বড় একটা অ্যামাউন্ট বছর শেষে আমার হাতে থাকে। তো আমি তখন কিন্তু আমার নিজের একটা শখ পূরণ করতে পারি সেই টাকা দিয়েই। আসলে আমাদের মেয়েদের কিন্তু অনেক ছোট ছোট স্বপ্ন থাকে, সেই স্বপ্নগুলো কিন্তু আসলে নিজের হাতে যদি কিছু টাকা থাকে সেটা দিয়ে পূরণ করা সম্ভব হয়। আমাদের মতো মধ্যবিত্ত পরিবারের বউরা বা মেয়েরা এভাবেই কিন্তু আসলে টাকা জমা করে রাখতে হয়। তা না হলে কিন্তু একবারে এত বড় অ্যামাউন্ট কখনোই কিন্তু হাতে পাওয়া যাবে না। ছোট থেকেই কিন্তু আমার এই টাকা জমানোর অভ্যাসটা। তো ছোটোবেলাও অনেক টাকা ব্যাংকে জমাতাম। তো আমার মতো কিন্তু আমার মেয়েরাও হয়েছে। আমার মেয়েরা কিন্তু আলহামদুলিল্লাহ টাকা দিয়ে বাইরে কোনো কিছু খেতে চায় না। টাকা হাতে পেলেই ও ডাইরেক্ট ব্যাংকে ফেলবে। তো ওরাও কিন্তু আমাকে টাকা জমানোর জন্য খুব হেল্প করে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ হয়ে গেছে। লাউটা আমি রান্না করে ফেলেছি। এদিক দিয়ে এক চুলাতে আমি লাউয়ের খোসা ভাজি উঠিয়ে দিয়েছি ছোট চিংড়ি মাছ দিয়ে। আর একটা চুলায় আমি সরিষার শাক ভাপ দিয়ে নিলাম। এখন সরিষার শাকটা ভেজে নেব। তো শীতের সময় কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি পাওয়া যায়। আর আমার ভিডিও যারা নিয়মিত দেখেন তারা অবশ্যই জানেন যে আমি শাকটা বেশি পছন্দ করি। তো আমার রান্নাটা হয়ে গেছে। আমার সাদামাটা জীবনের কিছু অংশ আপনাদের সাথে শেয়ার করি। আমি খুব সাধারণ ঘরের বউ এবং খুব সাধারণ ঘরের মেয়ে। আসলে লাইফস্টাইল ব্লগগুলোতে কিন্তু লাইফের কিছু পার্টই শেয়ার করা হয়। তো এখানে কিন্তু আর্টিফিশিয়াল কিছু নেই। আমার রিয়েল লাইফের কিছু কাজকর্ম এবং যে রান্নাবান্নাগুলো প্রতিনিয়ত করি সেগুলোই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। তো আমার খুব সাধারণ জীবনযাপন, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করি। তো এখানে আমি আজকে সরিষার শাক ভাজি করেছি, লাউয়ের খোসা দিয়ে চিংড়ি মাছ ভাজি করেছি, আর ছোট চিংড়ি দিয়ে লাউ রান্না করেছি। তো আজকের খাবারের মেনুতে আমাদের এই আইটেমগুলোই। তো ভিডিওটি আমি এখানেই শেষ করব। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।